বলছেন আমি সব দেখেছি, আমিও ঢুকেছি, আপনিও গেছেন, আপনি আর আমি একই, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আপনার বোঝা আমি বেঁধে দিব, আপনার সব কিছু আমি বহন করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। মানুষের রাতে দয়া দেখা যাবে আলো, এর চাই নামাজে ভান করিয়া শাহজালাল, সুরমা নদী পারি দিল শাহজালাল, নদী পারি। এরে মোল্লারা বুঝলি না, বড় বড় জাহাজ ডুবে যায়, ফেরি ডুবে যায়, আল্লাহ নিজের যায় নামাজ ডুবে না। জোরে বলেন ঠিক কি? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে দিছে? এই দুনিয়ার মুসলমান শোনা, এর ভিতর থেকে পেঁয়াজ দুধ নিয়া খাজা জুনে বগদাদি বললেন, বাবাই নাও পানি, এই পেটে তুমি খেয়ে নাও। যখন দুধের পেয়ালা হাতের মধ্যে দিলেন, চিন্তা করছে নিচ্ছি তুমি আমার দলের লোক, কিন্তু বলতেছে তুমি যতই আমার দুধপান করাও শুনে নাও, আজকে যত মালামাল গুছাইছি আমি নিজে গুছাইছি, ভাগ দিব না, আর ভাগ আশা করো না, আমি কষ্ট করে চুরি করেছি। জুনাইদ বগদাদি বলে, বাবা ভাগ দিনার করো না, আমি ভাগ চাই না, আপনি আমার সাথে রাখেন, আপনার আমি সব কিছু গুছাই দিব। অনেক লম্বা আলোচনার মুসলমান। এবার কি বললেন? বুঝা বেঁধে দিলেন, দুইটা বুঝা বানাইলেন, একটা বুঝা ইবনে সাবেদের মাথায় দিলেন, আর একটা বুঝা জুনাইদ বগদাদি বড় বুঝাটা মাথার মধ্যে নিলেন। দুজন হাঁটতে শুরু করলেন, সূরা আগে আগে আল্লাহর বিদায় পিছে পিছে। আল্লাহর বিদায় থেকে হাঁটতে গালাগালি শুরু করলো। মুসলমান ইবনে সাবেদ আল্লাহকে কত রাগ মন্দ করতে লাগলেন, কত না ঝগড়া করতে লাগলেন, কোন উত্তর প্রতিবাদ করলেন না। এবার একটা বড় অনেক লম্বা আলোচনা করেছি, বললাম করতে গেলে 2 ঘন্টা লাগবে, কয়েক দিনের মধ্যে শেষ করতে হবে, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলা যায়। বিশাল একটা ব্রিজ পাইলেন, এই ব্রিজের মধ্যে বুঝাই উঠতে পারে না। আল্লাহর নবী জুনাইদ বগদাদি বুঝা লইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। ইবনে সাবা আসিয়া 2টা লাঠি তার গায়ের মধ্যে মেরে দিলেন এবং উৎসুক্তি মারিয়া তাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর নবী অনেক কষ্ট করে উঠলেন, ঠিয়া এবার কোন গুনার অনেক রাগারাগি করলেন। এবার মুসলমান বুঝা উঠাইয়া দিয়া যখন সরাইল যাইতে যাইতে অনেক কষ্ট করে ক্লান্ত হইয়া ওনার নিজ ঠিকানায় যখন একটা সামনের ঠিকানায় চলে গেলেন, জুনাইদ বগদাদি বলে, আপনার বুঝা বহন করে দিলাম, আসতে পথে অনেক ত্রুটি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে তুমি যতই বলো তোমার ভাগ দিও না, তবে এত কষ্ট করে আমরা আমি ভাগ চাই না। এই নয়, ইবনে সাবাদের মনে দয়া করো, এই লোকটাকে এত গালি দিলাম, আমরা তো মন্দ বললাম, এত না লাঞ্ছনা দিলাম, কিন্তু এই লোকটা কখনো প্রতিবাদ করলো না, এ তো সাধারণ মানুষ হইতে পারে না। ইবনে সাবাদের মনের ভিতরে একটা মায়া জন্মে গেছে। এবার বলেন, বাবা আমি আসতে পারে তোমার মাল আমি ঠিক মতো পৌঁছে দিতে পারলাম না, তোমার বহন করতে যাইয়া আমি ঠিক মতো তোমার কাজ আমি করতে পারি নাই, তুমি ছিলে আমার মেহমান, আমি মেহমানদারি ঠিক মতো করতে পারলাম না, এই জন্য আমি ক্ষমা চাই। আবার যদি আমার বাড়িতে আসো তাহলে আমি সুন্দরভাবে তোমার মেহমানদারি করে দেব। আল্লাহু আকবার। এ কামেলা মুকাম্মেল আলী আমার বাবা মাওলানা, বলো কামেলা মুকাম্মেল আমার বাবা মাওলানা। আরে এত বাবাকে দেখলে যারে দূর হইত সন্তনা, বলে না বাবাকে দেখলে তারে। বাবা তোমার অদম ছেলে দিও না কো ফেলিয়া,
मुर्शिद तुम्हारा आदम से খেদমত করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। এবার বললেন নিশ্চিত ভাবে আপনি ওই বাড়ির মালিক। বলে বাবা ঠিকই বলেছো, আমি মালিক। বাবারে বলে আমার আগে দিলেন বোঝাটা, বলে আমার বাড়িতে গেছেন, এই জন্য আমি বোঝাটা বহন করে গেছি, আপনার জন্য আমি খেদমত করেছি, খেদমত করে ছুটি ক্ষমা করে দিবেন। এই বলিয়া জুনাইদ পক্কা দিয়ে ফিরে চলে আসলেন। ইবনে সাবা পরের দিন যখন রাত হয়ে গেছে, চিন্তা করে আল্লাহ যে বাড়িওয়ালা সে আমার সব কিছু গুছায় মাথায় উঠাই দিল, আমাকে নিজে বাড়িতে বহন করে আনলো। এ তো সাধারণ মানুষ হতে পারে না। উনি রওনা হয়ে গেলেন। পরের দিন রাত্রে খুঁজতে খুঁজতে আসলেন আল্লাহ বাড়ির কাছে এসে মানুষকে জিজ্ঞাসা, ও ভাই বাড়িটা কার? বলো তোমরা এই বাড়িটা আছে না? বলে না চিনি না। তুমি বাড়ি কই গো? আমার বাড়ি বকনাথ নগরে। তাহলে এই বাড়িটা কেন চেনো না? এই বাড়িটা আমাদের বড় মাওলানা। বলে সে কে? বলে সে বড় একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে আপনি সাবাতা তোমরা বলা যায় আল্লাহর কদমের মধ্যে পড়ে যান কারণে আল্লাহর ওলি। আমি আপনাকে চিনতে পারি না, আপনার গায়ে হাত তুলেছি। আরে বাংলার মানুষ যখন বুঝতে পারে নাই বাংলাদেশের কত বড় বড় আলেমরা আমার কিবলাকাল হুজুরের বিরোধিতা করছে, আমার বিরুদ্ধে সমালোচনা করেছে, আমার পীরকে কাফের বলেছে, আমার পীর কোনদিন প্রতিবাদ করেন নাই, আমার পীর কোনদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কাউকে কোনদিন ধমক দেন নাই, আমার পীর আদর্শ দেখে, আমার পীরের প্রেম দেখে অসংখ্য আলেমরা আমার দরবারে ঝুঁকে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই দরবারটা ভালোবাসতে লাগলে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই দরবারের মুরিদ হতে লাগলে কপাল লাগে। এই কপাল যাদের মন ধরে, এদের কপাল এই দরবারের মুরিদ হওয়া যাবে না। কারণ এই দরবারে আছে নবীজির প্রেম, এই দরবারে আছে নবীদের শান, এই দরবারে আছে রাসূলুল্লাহর মহব্বত, এই দরবারে আছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। দরিয়া জোরে বলেন ঠিক কিনা? এই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তুমি তওবা করো আর আমি ওজিফা দিলাম। আমাদের মুফতি আশরাফ আল উসমানী সাহেব বললেন, উনি বললেন ওজিফার কথা বললেন। আল্লাহ বললেন বাবা তুমি ভুল করেছো, বুঝতে পেরেছো, এখন তুমি তওবা করলা, আমি তোমাকে বায়াত গ্রহণ করলাম। তুমি এখন ওজিফাগুলো পাঠ করো, যে ওজিফাগুলো দিই, যেগুলো আমি আপনাকে দান করলাম, এই ওজিফাগুলো যদি আপনি পাঠ করতে পারেন, এটা যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবে। এই আপনি সালাত দুনিয়ার মধ্যে কামেল পেয়ে হুকুমগুলো তালিম করলেন, ওই দরবারে মুরিদ হলেন, ওই দরবারে জুনাইদ বাগদাদির মুরিদ হইয়া দুনিয়ার মধ্যে ওজিফাগুলো করলেন, কালাম ফাতিহা শরীফ পড়লেন, খতম শরীফ পড়লেন, নফল বন্দেগী করলেন, যত ওজিফাগুলো আল্লাহ বলে দিয়েছিলেন এগুলো মানতে মানতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে সাবিত আল্লাহর ওলির দপ্তরে নাম লেখা দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুর্শিদ তোমার দরবারে চাকো রাখিও আমারে। বলেন মুর্শিদ তোমার দরবারে চাকো
আপনাদেরকে নিয়ে শরিয়াত তরিকত কথা আলোচনা একজন বক্তা ঘন্টা আলোচনা করে কিছু জানতে পারতাম। বড় দুঃখ হলো এমন পীর এমন মহাতাপস এই দরবারে অসংখ্য মানুষগুলো চরিত্র খারাপ হয়ে গেছে, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে। আল্লাহর কসম আমার পীরের ওসিলায় আল্লাহ তাকে দয়া করতে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন অনেকে অনেক কথা বলে, তখন খুব হাস আসে। অনেক দরবারে যারা তেল মাথায় তেল দিলে এক মাথাতে 10 মাথা দেওয়া যায়, যার মাথায় তেল নাই তারা দিতে গেলে বান্ডু শেষ হয়। আরে ভাই দাঁড়িয়ে রাইকা টুপি রাইকা নামাজ পড়া শিখা অনেক দরবারে যায়, আর আমার দরবারে দুষ্ট প্রকৃতির মানুষ, এই কথা মানুষগুলো ওই দরবারে শোনার মানুষ হয়ে গেছে। এর সেইটা মহান আলিয়ার পৃথিবীতে কেউ আছে? সুতরাং নামাজিরে নামাজি বানায়, যার দেবে জিকির নাই তার জিকির শিখায়, যে পিতা মাতার খেদমত করে না তার খেদমত শিখায়, যে ব্যক্তি হারাম খাইতো সে হালাল করে হয়ে গেছে, যে ব্যক্তি এত কিরপঞ্চীয় মানুষকে অন্ন দিত না সে মানুষকে দাওয়াত করে খাওয়ায়। শরিয়াত তরিকাতের যখন এমন ভাবে আমার পীর শিক্ষা দিচ্ছে, পৃথিবীর মধ্যে মদিনাওয়ালার প্রেম দিয়ে আত্মশীল জমিয়ে এসে গোটা বিশ্বকে পাগল করেছে। বলেন ঠিক কিনা? এই আঙুল লাগাইয়া সিনাই কি খেলা, আজরে বলেন আঙুল লাগাইয়া সিনাই। ওরা বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে আপনার সিঁড়ি বাবা, আঙুল লাগাইয়া সিনাই কি খেলা। আরো যদি বলেন আঙুল লাগাইয়া সিনাই, বাবার আঙুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। বলেন ঠিক? এক একজন ডাক্তার এক একটা রোগী দেখে, কিন্তু খাতা ফরিদপুরি বাংলাদেশে কেউ আছে টুপির পীর, দাড়ির পীর, জুব্বার পীর, নামাজের পীর, শরিয়াতের পীর, তরিকাতের পীর, কিন্তু জামানের মহাকামের সম্পূর্ণ পরিপূর্ণ করে আর একটা রোগী দেখে, সেটা কলবের রোগী। যারা বলেন ঠিক কিনা? আরে আঙ্গুলের সোয়াদার কলবে লেগেছে, মরা কলব জিন্দা হইয়া জিকির চালু হইয়াছে। বলেন ঠিক কিনা? বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। বাবার আঙ্গুল ওরে সিনাই লাগিলে পারে, ওরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে আপনার সিঁড়ি বাবা, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা। আরো যদি বলেন আঙ্গুল লাগাইয়া সিনাই। আর আগাবো না, আবার কাটলে হবে। তবে অসংখ্য একদম আছেন তাদের সময় দিতে হবে। এই জন্য আমি যদি বেশি খাই আবার কে আমাদের মধ্যে জবাব দিতে হবে। বাবা একটা কথা বলি, সামনে মহাপবিত্র বিশ্ব নশ্বরী 2025 এই দাওয়াতি মিশন কেবলাম কি কেন? আমার পীরকে অনেকেই গালি দিছে, গালি না দিয়ে ভাত খায় না। আমার পীরকে অভিশাপ না দিয়ে কেউ খায় না। আমার নবীর জামানায় আমার নবীকে মানুষ অসংখ্য কাফেররা কটূক্ত করত, নবীকে গালি দিত, নবীকে দেখলে কানা হয়ে যাবে, নবীর কথা শুনলে কালা হয়ে যাবে। চোখে চশমা দিত, কালো চশমা, কালো কাপড়, কানের ভিতরে তুলা দিয়ে রাখতো যাতে রাসূলের কথা শুনতে না পায়। আর আমার নবীর সামনে গেলে ওই কালো চশমার মধ্যে নূরের ঝলক মারত। আমার বাবারা এই ঝলক দেখিয়া মানুষগুলো পর্দা সরায় ফেলতো। এই মানুষটার চেহারা দেখে পাগল হয়ে গেছে। বলো ঠিক কিনা? এই মানুষটা তখন কথা বলা শুরু করেছে, কি দিছে? লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল আমি। আমার নবী দাওয়াত দেওয়ার পর মানুষগুলো দলে দলে গ্রহণ করেছে। আত্মশীল দরবার যারা আজকে কটাক্ষ করেছে, আপনাদের এলাকা থেকে অনেক গাড়ি গেছে দেখার জন্য, অনেক শরিয়াতের আলেমরা দেখতে গেছে, দেখে আসে আত্মশীল কি হালুয়া যায় তাকে আইরে এখানে নবীর প্রেম, এখানে নামাজ ছাড় নাই, এখানে রোজার ছাড় নাই, শরিয়াতের রকম বাদ নাই, যেখানে শরিয়াত তরিকত হাকিকত মারফতে পরিপূর্ণ। এই দরবারে আবু আগে আসলাম না কেন? অসংখ্য নামে একরাম বলেছে আরো আগে আসলাম না কেন, আরো আগে আসলাম না কেন? আবার ওই দরবারে থেকেও কিছু মুনাফিকরা তারা আবু বকর আব্দুল্লাহ ইবনে উমাইর মতো তারাও ষড়যন্ত্র করে এই দরবারটাকে ধূলিসাৎ করতে চায়। সম্ভব নয়। এই দরবার আল্লাহ রাসূলের দরবার, এই দরবারে কিঞ্চিত ক্ষতি করবে পৃথিবীর
এই দরবারের পাহারাদার মুজাদ্দেদ সাহেব, এই দরবারের আমার পীর কেবলাদের মালিক নয়, এই মালিক হলো আমার আল্লাহ, এই মালিক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরবার শুধু দেখাশোনা করে মুজাদ্দেদ সাহেব, এই দরবার থেকে যারা আঙ্গুল তুলেছে তাদের আঙ্গুল কাটা হয়ে গেছে, ওই আঙ্গুল সুদা করতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে টাউন হল ময়দান থেকে আমি আপনাদের বলে যাই, একবার দেখে আসেন, একবার দেখে আসেন আমরা কোন দরবারে গোলামি করি, একবার দেখে আসেন কোন দরবারে আমরা যাই। কান নিল সিলের পাসপোর্ট দৌড়ায় না, কানে হাত ধরে দেখেন নিশ্চয়ই না। কিছু দুষ্কৃত মানুষ সারা জীবন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র যাবে, তারা বলবে ওরা পায় ওরা পায় না। সবকে দেখে আসেন, যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। আমি খাজার প্রেমে আকুল আমার নীলইবার ফরিদপুর বলেন আমার নী। এই হক সাহেব সবাই নিয়ে যান দরবারে, বলেন আমার নীলইবার ফরিদপুর বলেন আমার নী। ওরে শুনছি বাজার গোলাপের ফুল, হাকিকতে যায়া দেখি মুর্শিদ আমার নূরের পুতুল। আমার নি লইবার ফরিদপুর বলেন আমার নি। আমি খাজার প্রেমে আকুল আমি মুর্শিদ প্রেমে, বুঝতে পারেন না? আমার নি লইবার ফরিদপুর বলো আমার নি। অবশুনছি বাজার নূরের পুতুল, শুনছি আমার মুর্শিদ নাকি গোলাপের ফুল। বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা। লইবার ফরিদপুর বলো আমার নি। অবশেষে ফরিদপুর দাওয়াত দিলাম, অবশেষে ফরিদপুর দাওয়াত দিলাম। একটু কষ্ট করে দেখে আসবেন, আমার আমিন মুহাম্মদের আমার মুর্শিদের কদমে যেন আমরা থাকতে পারি। দয়াল নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মালা ধরাই পড়ে আল্লাহর গোলামি যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেক ওলামায়ে কেরাম, আসলে আমরা সকলকেই মাইক দেওয়া সম্ভব হচ্ছে না। আমার পক্ষে যিনি দাঁড়িয়ে আছেন হযরত আল্লাহ হযরত মাওলানা মাহমুদ রশিদ সাহেব সাহেব, তাকেও আমরা মাইক দিতে পারিনি। এরপরে মাওলানা খালেদ সাহেবুল্লাহ লিমন, তাকেও আমরা মাইক দিতে পারিনি। মাওলানা মহসিন আলী বনানী, তাকেও আমরা মাইক দিতে পারিনি। স্টেজে আছেন মুফতি মাওলানা আব্দুল কাদের বিন আব্দুল সালাম সাহেব, তিনি বড় আলেম, কিন্তু আমরা সময়ের অভাবে মাইক দিতে পারবো না ইনশাআল্লাহ। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, প্রতিনিধিদের জন্য হয়তো কথাবার্তা বলার সুযোগ হবে। আসলে এই মুহূর্তে আমাদের নুরানি আমি চাকরি দর্শকের আলহাজ মাওলানা মাইনুদ্দিন আহমদ সাহেব এর আগেই খুব অল্প সময়, 1 মিনিট বা অল্প সময় কিছু মূল্যবান কথা বলবেন, যিনি আমাদের গৌরব এবং বিশ্ব জাকের মসজিদের গৌরব। বিশ্ব জাকের মসজিদটা আমার কতটুকু বিশ্ব জাকের মসজিদ, এদিকে আপনারা ভালোভাবে জানেন, যাকে আপনারা এক নামে ছিলেন, মাটিকাটার গ্রুপ ছিলেন, আপনারা ছিলেন মাটিকাটার গ্রুপের নাম শুনেছেন। বিশেষ প্রতিনিধি জনাব আবুল হোসেন
তিনি একটি কথা বলবেন, দাওয়াত দিবেন, এরপরে আসসালামু আলাইকুম। অনাবৃষ্টিতে যেমন ফসল নষ্ট হয়ে যায়, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায়। আসলে চর্চার প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী আজকের এই মহফিলের প্রধান যিনি, এই জলসার কমিটির প্রধান যিনি আমার হাত ভাই, তিনি কথা বলার কথা ছিল। যেহেতু আমাদের ওনার সাথে দিচ্ছে, আমিও হয়তো বা প্রত্যেকটা জলসা উপস্থিত থাকার কথা ছিল, আমি থাকতে পারবো। সেই হিসাবে তুমি যে আজকে আমি আইসি, এটি আমার পছন্দ হচ্ছে, এটি আমার শেষ আছে। কারণ আমরা কি বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে আমি আসলে সন্ধ্যার থেকে আরম্ভ করে আসলে নমাজ থেকে আরম্ভ করে এই পর্যন্ত যে সমস্ত এগুলা কি ভালো না খারাপ? এর মধ্যে কোনো ত্রুটি আছে? এবার প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইল, তাকে ব্যক্তি কি কাজ হয়, তাই বুঝতে পারলেন যে সবাই ভালো আছে।